তাই না? তুই যে কস কথা গোসাই পেলে এর কি ফায়দা এর কি? আমু তোমার একটা গল্প কইতে রে কথাটা শুনল না। হ্যাঁ, এক দেশে এক রাজা আছিল, ঠিক আছে? ঠিক আছে। তো ওই রাজা তোমার গভীর ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে। রাজার 32টা দাঁত, সবগুলা দাঁত রাজা ফিরে গেছে। সর্বনাশ। এখন রাজা তো তোমার মনে করে সে খুবই চিন্তার মধ্যে, মানে কি হলো এই স্বপ্নের ব্যাখ্যা কি, এই স্বপ্নের কারণ কি, রাজা একবারে হতাশ। তো পরের দিন সকালবেলা রাজসভার মধ্যে গেল, রাজসভা গেছে, গিয়ে সে সবাই ডাকাইছে, সবাই আইছে, আইসে বলতে কইতেছে, আচ্ছা আমি কালকে রাত্রে একটা স্বপ্ন দেখছি, ঠিক আছে? তো আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি? তো মন্ত্রী কইতেছে, তো রাজামশাই কি এমন স্বপ্ন দেখছেন? কইতেছে, আমার 32টা দাঁত 60 দাঁত ফিরে গেছে, এটা ব্যাখ্যা কি বা এটা রিয়া কি আমি জানতেই হইব, ঠিক আছে? ঠিক আছে। তো রাজা মন্ত্রী কইল, দেশের মধ্যে সবচেয়ে বড় জ্যোতিষী কারা, এর দেখো, ঠিক আছে? তো রাজা কইল, মন্ত্রী কইল, আচ্ছা রাজামশাই ঠিক আছে। তো মন্ত্রী সেনাপতি কইল, সেনাপতি পুরা শহরের মধ্যে বেড়া পিটে এসে সবচেয়ে বড় বড় যে জ্যোতিষ এরা সবাই ডাকাইছে বলতা এর থেকে পরীক্ষা দিয়ে সেটা 3 জন জ্যোতিষ টিকছে। 3 জনের মধ্যে একজন জ্যোতিষের কাছে যখন কইল, ব্যাখ্যা করলো যে আমি স্বপ্নে এমন এমন দেখছি। তো জ্যোতিষ উইটা কইল যে রাজামশাই এই স্বপ্নের ব্যাখ্যা ঠিক আছে, আমি দিতে পারবো, তাইলে দেন, যদি পারেন তাইলে জীবনে আপনার কোনো কিছুর অভাব থাকতো না, সবকিছু আমি দিব, আর যদি না পারেন তাহলে মৃত্যুদণ্ড, বুঝলেন? ঠিক আছে? আচ্ছা রাজামশাই ঠিক আছে, ব্যাখ্যা দেন। তো প্রথম জ্যোতিষী কইল, আপনি যা আছে সব মিলে যাবে, আপনার যা আছে বউ বাচ্চা যা আছে জীবিত সব মিলে যাবে। এটা জ্যোতিষী কইছে। জ্যোতিষী কইছে। তো এই কথা মিলে তো রাজা তো উত্তেজিত হয়ে গেছে না। রাজা কইতেছে, কি কিছুস দিয়ে এর মৃত্যুদণ্ড দে, ঠিক আছে? এর লেগে গেছে নগদে গরদান, ঠিক আছে? তো দ্বিতীয় জ্যোতিষীটা আইছে, আর সেটা কইতেছে, এর আগে জ্যোতিষে কি অবস্থা হয়েছে আপনি তো দেখছেন, আর রাজামশাই দেখছি, তাই কেন সুন্দর করে কেন, তো আমার এই ব্যাখ্যা কি আপনার কাছে, স্বপ্নের ব্যাখ্যা কি? দ্বিতীয় জ্যোতিষ কইতেছে, রাজামশাই এই স্বপ্নের ব্যাখ্যা হইলে আপনি বহু বছর বাঁচবেন, এটা কোন ডাক্তার কাছে পুষ্টি শুদ্ধ করে যে এটা সব আছে। হ্যাঁ। 2 বছর বাঁচবা। হ্যাঁ, রাজামশাই কইতেছে, রাজার কইতেছে আপনি বহু বছর বাঁচবেন, আপনি ধীরে ধীরে আপনার পরিবার, আপনার ছেলে মেয়ে, বউ বাচ্চা, মা বাবা ধীরে ধীরে সবাই মারা যাবে, আপনি দীর্ঘদিন বাঁচবেন। এতে কি বোঝা গেল মামু? রাজা খুশি হয়েছে, কথা হয় না, ঠিক আছে? ওই জ্যোতিষকে পুরস্কৃত করছে, জ্যোতিষ অনেক খুশি। তো 2 জনের মধ্যে কিন্তু সেম তাই না? ব্যবধান দেখি, এটা গুছিয়ে কথা বলা না, ঠিক আছে? এর আগে জ্যোতিষ সেম বুদ্ধি দিছে, আমরা সব মরে যাবো, শুধু আপনি থাকবেন, এই জ্যোতিষ কিন্তু ইডি দিছে, কিন্তু এই জ্যোতিষে বাকিরা তুমি আমার এই দূর কথা লাগে এত বড় পেঁয়াজ গোসাই আমার এই মুষ্টা দিলা। এটা তো গুছিয়ে কথা, আমরা অল্প একটু গুছিয়ে কথা বলার লাগে হয়তো একটা মানুষের মনে কষ্ট কম পাইবো, বা আমরা নিজেদের অনেক বিপদের থেকে আমরা বাচ্চা যাবো, বা আমরা নিজে ভবিষ্যতে অনেক কিছু করতে পারবো। গুছিয়ে কথা বলাটা অনেক অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাইতে কি বোঝা গেল? আমরা প্রত্যেকটা মানুষ গুছিয়ে কথা বলা উত্তম, জরুরি, প্রয়োজন। সবাই গুছিয়ে কথা বলবেন, গুছিয়ে কথা বলাতে একজনের মনে আঘাত কম আসবে, সবকিছুর দিক দিয়ে আপনার নিজেও ভালো থাকবেন, সবাই আপনাকে অনেক ভালো জানবে। হ্যাঁ, সবাই অনেক ভালো জানবে। ধন্যবাদ। ধন্যবাদ, ভালো থাকবেন।